إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد إلى آخر الحديث তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর যে তারা আলো ছড়ায় আকাশে যে ফুল সুরভি ঢালে বাতাসে যে তারা আলো ছড়ায় আকাশে যে ফুল সুরভি ঢালে বাতাসে সেই তারা সেই ফুল সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় দ্বীপান্তরে, যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় দ্বীপান্তরে, সেই পাখি সেই নদী, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানব মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, যে মানব মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন ও বিশিষ্ট ব্যক্তিজন, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাই ও বাপজি আমার, পর্দার আড়ালে পর্দানাসীন আমার মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান আল্লাহ পাক ইজ্জতের জন্য, যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে আজকের এই বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত ২৭তম মহতী ধর্মসভার আয়োজন করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা তিনি মানুষকে তার সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সৃষ্টি সেরা করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সে আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই আমরা সকলে সংক্ষিপ্তে একটি ছোট্ট বাক্যের মাধ্যমে সে মহান আল্লাহ পাক ইজ্জতের সংক্ষিপ্ত প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম, আজকের এই জলসার সম্মানিত উপস্থিত মুসলিম ভাই বাপজি আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত পড়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আপনাদের সম্মুখে আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার বিষয়বস্তু হলো পরকালে কামিয়াবি কারা। হাসরের ময়দানে, পরকালে ময়দানুল হাসর, সেই দিনে কামিয়াবি কারা হবে, কারা সাকসেসফুল হবে, কারা উত্তীর্ণ হবে। দুনিয়াতে আজকে আমরা নিজেদেরকে সাকসেসফুল, কামিয়াবি আমরা দাবি করি। আমাদের মধ্যে যারা খেলাধুলা জানে, খেলোয়াড় দেখবেন ভালো খেলতে জানে, ভালো খেলাধুলা করতে পারে, তাদের বাড়িতে ছোট্ট ছোট মেডেল থাকে, সেগুলো সুন্দর করে ঘরে সাজানো থাকে। আপনি যখন তার বাড়িতে যাবেন, সেগুলো যখন দেখবেন যে তার ঘরে সাজানো আছে সুন্দর করে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই এগুলো কি, যে এতগুলো মেডেল সব সাজানো আছে? তার মানে সে ব্যক্তি বলবে যে আমি সব জায়গায় কামিয়াব, আমি থানায় খেলেছি, আমি ডিস্ট্রিক্ট লেভেল খেলেছি, আমি স্টেট লেভেল খেলেছি, আমি দেশে খেলেছি, আমি সমস্ত জায়গায় খেলে আমি বিজয়ী হয়েছি, তার প্রমাণ হলো আমার এই মেডেলগুলো। তাহলে মানুষ প্রত্যেকটি জায়গায় তারা কামিয়াবি হওয়ার চেষ্টা করে এবং তারা নিজেকে প্রমাণিত করে যে আমি হলাম সাকসেসফুল, আমি কামিয়াব। প্রকৃতপক্ষে কামিয়াব সে ব্যক্তি যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে ময়দানুল হাসর, হাসরের ময়দানে যারা কামিয়াবি হবে, সাকসেসফুল হবে, যারাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করবেন, তারাই হবে কাল কিয়ামতের মাঠে প্রকৃতপক্ষে সাকসেসফুল এবং কামিয়াব। দুনিয়াতে যারা কামিয়াব, যতই কামিয়াব হোক না কেন, প্রাইজে মেডেলে তাদের ঘর যদি ভর্তি হয়ে যায়, আর পরকালের জন্য যদি তারা কিছু সঞ্চয় না করে, পরকালের জন্য যদি তারা কিছু না করে, পরকালে যদি তারা ফেল হয়ে যায়, তাহলে দুনিয়াতে যে তারা দাবি করছে যে আমি সব জায়গায় কামিয়াব, পরকালে যদি কামিয়াব না হয় তাহলে দুনিয়াতে হলে তারা ব্যর্থ, দুনিয়াতে তারা ব্যর্থ, দুনিয়াতে তারা ব্যর্থ, পরকালের জন্য ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে, তাদেরকে কামিয়াবি ঘোষণা করবেন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। সমস্ত হাসরবাসী সেই জায়গায় অপেক্ষা করবে যে আজকের এই দিনে কার মুখ উজ্জ্বল হবে। আল্লাহ তাআলা বলছেন, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের মুখমণ্ডলকে কি করবেন? উজ্জ্বল করবেন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আমাদের মাদ্রাসার, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যেমন তাদের হাতে রেজাল্ট দেওয়া হয়, রেজাল্টে যদি তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকে, খুশিতে নাচতে নাচতে যেমন বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে তার আব্বাকে ডেকে বলে, বাড়ি গিয়ে তার আম্মাকে ডেকে বলে, বাড়ি গিয়ে তার দাদাকে ডেকে বলে যে দাদা দাদা দেখো, আব্বা আমার এই রেজাল্ট দেখো, আমি আজ বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসায় আমি ক্লাসের ফার্স্ট বয় হয়েছি, আমি ক্লাসের ফার্স্ট পজিশন করেছি, মানে আমি হলাম কামিয়াব। কিন্তু প্রকৃতপক্ষে কামিয়াব কে? পরকালে যে কামিয়াব হবে, পরকালে যে জিততে পারবে, সেই হবে প্রকৃতপক্ষে কামিয়াব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা তিনি বলছেন
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের ডান হাতে আমি আমলনামা দেব। তারা ডান হাতে আমলনামা পেয়ে তারা কি করবে? তারা বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, এসো 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 আমার কাছে এসো, আমার এই কিতাবখানা পড়ে দেখো, আজকে আমি হাসরের ময়দানে আমি কি হয়েছি, আজকে আমি কামিয়াব হয়েছি, আজকে আমি সাকসেসফুল হয়েছি। সে ব্যক্তি আরো বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কেন আমি কামিয়াব হয়েছি, কেন আমি সাকসেসফুল হয়েছি? ইন্নী যানানতু, আমি এটা মনে করেছিলাম যে আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ তাআলার হিসাবের সম্মুখীন আমাকে একদিন হতেই হবে। আমি দুনিয়াতে আমি উদাসীনভাবে বেপরোয়াভাবে আমি চলাফেরা করিনি। আমার এই দিনের উপরে আমার জ্ঞান ছিল, যথেষ্ট জ্ঞান ছিল যে আমাকে এই কিয়ামতের দিন আমাকে উপস্থিত হতেই হবে। এই জন্য সে ব্যক্তি আনন্দ করে, আনন্দর সঙ্গে উৎফুল্ল হয়ে বলবে, দেখো 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 আমার আমলনামা দেখো, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। সে ব্যক্তি আরো বলবেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, সেখানে আর কিছু চাওয়ার আছে? আল্লাহ যদি খুশি হয়ে যায়, তার উপরে আর কিছু চাওয়ার নেই। আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবেন। আর ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সে জান্নাতের উঁচু স্থানে, জান্নাতের উচ্চ মাকানে সে ব্যক্তিকে কি করা হবে? তাকে অবস্থান দেওয়া হবে, সেই জায়গায় সে থাকবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, সেই জায়গায় তারা সব কিছু খাবে। তাদের কাছে কি থাকবে? আনারস থাকবে, আপেল থাকবে, কলা থাকবে, বিভিন্ন ধরনের ফল ফ্রুট একেবারে হাতের নাগালে থাকবে। হাত বাড়ালেই সে ফল পেয়ে যাবে, ফল ফ্রুট সব কিছু পেয়ে যাবে। সে ব্যক্তি কি করবে? সেদিন কামিয়াব, বলবে আমি আজকে কামিয়াব, আমি আজকে ডান হাতে আমলনামা পেয়েছি, আমি আজকে কামিয়াব, আমি আজকে সাকসেসফুল। আর আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে লজ্জিত, ঘৃণিত, অপমানিত করবেন। কাদেরকে? যাদেরকে বা হাতে আমলনামা দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের এই বা হাতে আমলনামা দেওয়া হবে। তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, হায় আফসোস, আজকের দিনে যদি আমাকে এই কিতাবখানা না দেওয়া হতো, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। সে ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানতাম না যে আমাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে, এই হিসাবের এই জায়গায়, এই পরকালের এই জায়গায় আমাকে উপস্থিত করা হবে, এটা তো আমি জানতাম না। সে ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সে ব্যক্তি আফসোস করবে আর বলবে, আমার ধন সম্পদ, ধন দৌলত, সব কিছু টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা কিছু ছিল সমস্ত কিছু আমাকে ধ্বংস করে দিল। সে ব্যক্তি আফসোস করতে থাকবে এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে এই ব্যক্তিকে কি করো? খুযুহু ফাগুল্লু, এই ব্যক্তিকে ধরো, ধরো, তাকে কি করো? তাকে জাহান্নামের দিকে তাকে নিক্ষেপ করো। তাহলে আমরা বুঝতে পারছি যে কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল, যাদেরকে আল্লাহ তাআলা এই ডান হাতে আমলনামা দেবেন। তারা ডান হাতে আমলনামা পেয়ে তারা খুশিতে তারা হাসরবাসীর কাছে বলবে, আমি হলাম আজকে কামিয়াব। আর যাদেরকে বা হাতে আমলনামা দেওয়া হবে, সে ব্যক্তি লজ্জিত, ঘৃণিত হয়ে সে ব্যক্তি বলবে, আজকে যদি আমাকে এই ময়দানে না আসতে হতো, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আরো জেনে নিই যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কাদেরকে মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি হাদিসের ভিতরে বলেছেন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এমন 7 শ্রেণীর মানুষ আছে, এমন 7 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, তার রহমতের ছায়ায় তাদেরকে ছায়া দেবেন, ছায়া দিয়ে তাদেরকে কি করবেন, সম্মানিত করবেন। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, যেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সমান হাদিস কোন সাহাবী বর্ণনা করেননি। যিনি সর্বাধিক বেশি হাদিস মুখস্থ করেছিলেন যেই সাহাবী, সেই সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তার 5374টি হাদিসের মধ্যে এটা একটি অন্যতম হাদিস, যেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেই ছায়া সে আল্লাহর সেই রহমতের সেই ছায়া ছাড়া গোটা হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। একটাই ছায়া থাকবে, সেই ছায়াটা কোন ছায়া? সেটা হলো আল্লাহর রহমতের ছায়া, আরশের ছায়া। সেই আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে, 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া প্রদান করবেন। এই 7 শ্রেণীর মানুষ ছাড়া যারা আদার্স মানুষ তারা কাল কিয়ামতের মাঠে ছায়া পাবে না। স্পেশালি ভাবে রিজার্ভেশন হিসাবে আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর মানুষকে সে আরশের ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নাম্বার 1 ইমামুন আদিলুন, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যেদিন সূর্য মাথার কাছে নেমে আসবে, মাথার কাছে নেমে আসার পরে আজকে সূর্য আমাদের এই মাথা থেকে, এই পৃথিবী থেকে লক্ষ কোটি কোটি দূরে আছে। তারপরেও আমরা ঠিক যেমন মে জুন মাসে আমরা রোদ্রে বেরোতে পারি না, আমাদের ছাতার প্রয়োজন হয়, আমরা যেমন ঘেমে যাই এমনভাবে ঘেমে যাই যেন দেখে মনে হয় যে আমরা গোসল করেছি, পুকুর থেকে উঠে এসেছি, আমাদের শরীর দেখে এমনটা মনে হয়। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন সূর্যকে মাথার কাছে নামিয়ে দিবেন, সেই হাসরের ময়দানে কোনো ছায়া পাবে না। মানুষ এত ছোটাছুটি করবে, মানুষ এত দৌড়াদৌড়ি করবে, কোথাও কোনো ছায়া থাকবে না। অনলি ওয়ান, একটা ছায়া থাকবে, সেটা হলো আরশের ছায়া বা আল্লাহর রহমতের ছায়া। সে আল্লাহর রহমতের ছায়ায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর যেটা আমরা বললাম যে সেটা হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যেসব শাসকগণ যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সমাজের ক্ষমতা দিয়েছেন, যারা সমাজের ক্ষমতা পেয়েছেন, যারা গ্রামের ক্ষমতা পেয়েছেন, যারা একটা অঞ্চলের ক্ষমতা পেয়েছেন, যারা একটা থানার ক্ষমতা পেয়েছেন, যারা যেই পজিশনে আছে, যাদেরকে আল্লাহ তাআলা যেই ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা, এবং যারা বিচারাধীন করে, যারা মানুষের বিচার আচার করে, তারা যদি ন্যায়ভাবে ন্যায্যভাবে বিচার করে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই বিচারকগণকে, যারা দুনিয়াতে বিচার করে সে বিচারকগণদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, এসো আমার বান্দারা, যারা তোমরা দুনিয়াতে ন্যায় বিচার করেছো, ন্যায্য বিচার করেছো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই আরশের নিচে একটা স্পেশাল ভাবে রিজার্ভেশন করে রেখেছি। আমরা যেমন ট্রেনে সিটকে আমরা অগ্রিম বুকিং করে নিই, রিজার্ভেশন করি, আল্লাহ তাআলা সেই ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক,
যারা ন্যায্য বিচারক, তাদের জন্য আল্লাহ তাআলা সে আরশের ছায়ার নিচে রিজার্ভেশন করে রেখেছেন। তাদের মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় পরায়ণ শাসক। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যারা ন্যায্যভাবে বিচার করে, ন্যায়ভাবে বিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে সেই আরশের নিচে ছায়া দিবেন। কিন্তু যারা বিচার করতে গিয়ে দেখে যে এই ছেলেটা কেমন ঘরের ছেলে, এই মেয়েটা কেমন ঘরের ছেলে, যদি তার ছেলেটার বা মেয়েটার যদি তার ভাইরা মস্তান হয়, যদি প্রধানের ছেলে হয়, যদি মেম্বারের ছেলে হয়, যদি হেডমাস্টারের কন্যা হয়, এরকম দেখে যে তার বিচার করা যাবে না, তার ফায়সালা করা যাবে না, তাকে জরিমানা করা যাবে না। মনে করুন যে কোনো একটা গ্রামে, আমি এই বেগুনবাড়ির কথা বলছি না, বেগুনবাড়ির কথা বললে হয়তো রাগ করবেন, আমি ভিন্ন গ্রামের কথা বলছি। মনে করেন কোনো একটা গ্রামে দেখা যাচ্ছে যে একটা ছেলে এবং একটা মেয়ে দুজনে অবৈধ সম্পর্কের ভিতরে তারা জড়িত হয়ে গেছে। এখন গ্রামের মোড়লেরা কি করবে? তারা বিচার করবে। এখানে দেখছে যে ছেলেটা, তার বংশ সেরকম অতটা আভিজাত্য নেই, গরিব ঘরের ছেলে, তার বংশে কেউ নেই, লাঠি ধরার মানুষ নেই, কিন্তু মেয়েটার বাড়িতে তার 8টা-9টা ভাই, 8টা-10টা ভাই, সকলে লাঠি ধরতে পারে। গ্রামের মোড়ল যখন বিচার করছে, কি করছে? ছেলেটার উপরে 5 লাখ টাকা 10 লাখ টাকা জরিমানা চাপিয়ে দিচ্ছে, আর মেয়েটাকে কিছু না বলে তাকে ছেড়ে দিচ্ছে। এরকম করে বিচার করা হচ্ছে। এই সব বিচারকেরা যারা ন্যায্যভাবে বিচার করে না, যারা অমানবিকভাবে বিচার করে, যারা মানুষের উপরে নির্যাতন করে, যারা মানুষের উপরে জুলুম করে বিচার করে, আমার আগে আমার বন্ধু আব্দুল হাদি ভাই এই বিষয়ে আপনাদেরকে বলেছেন। তারপরে আমি বলছি যে যারা ন্যায্যভাবে বিচার করবে না, যারা সঠিকভাবে বিচার করবে না, যারা কোরআন এবং হাদিসের উপরে, হাদিসকে নিয়ে বিচার করবে না, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন না। যারা সমাজে আমরা বিচার করি, যারা সমাজের আমরা মোড়ল মাতব্বর, আমাদেরকে সাবধান হওয়া দরকার যে আমাদেরকে সেইভাবে বিচার করতে হবে। সেটা যদি আমার ছেলে হয়, আমি যদি বিচারক হই, সেটা যদি আমার ছেলে হয়, আমার মেয়ে হয়, আমার ভাই হয়, আমার আব্বা হয়, আমার মা হোক, যে হোক না কেন, ন্যায্য বিচার আমাকে করতে হবে। কোরআন এবং হাদিস দিয়ে ফায়সালা করতে হবে। তবেই আপনি বিচারক হিসাবে কাল কিয়ামতের মাঠে আপনি আরশের নিচে ছায়া পাবেন। আর যদি আপনি আজকে মানুষের উপরে জুলুম নির্যাতন করে, মানুষের উপরে অন্যায়ভাবে বিচার চাপিয়ে দেন, মানুষের উপরে অন্যায়ভাবে ফায়সালা চাপিয়ে দেন, তাহলে সাবধান হয়ে যান মোড়ল সাহেব, যে কাল কিয়ামতের মাঠে আপনি কখনোই সে আরশের ছায়া আপনি পেতে পারেন না, আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, আমি পয়েন্টগুলো একটা একটা বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 7 শ্রেণীর মানুষের কথা বলছেন, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। তার 1 নম্বর হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় পরায়ণ শাসক, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? তার আরশের নিচে ছায়া দেবেন। নাম্বার 2, অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নাম্বার 2, সেই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা কি করবেন? আরশের নিচে ছায়া প্রদান করবেন, যেই সব যুবকেরা কি করে? তাদের নিজের যৌবনকালটা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, বড় দুঃখের বিষয়, আজকে আমাদের ঘরে ঘরে যেভাবে মোবাইল এসেছে, ডিজিটাল যুগ এসেছে, মডার্ন যুগ এসেছে, আজকে আমাদের ঘরের যুবকেরা এই মোবাইল ফোন পেয়ে, ইন্টারনেট পেয়ে, সোশ্যাল মিডিয়া পেয়ে আজকে আমাদের ঘরের ছেলেরা নষ্ট হয়ে গেছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকদের কথা বলছেন, সেই সব যুবকেরা যারা তাদের যৌবনকালটা কি করে? ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়ে দেয়, সেই যুবককে আল্লাহ তাআলা কি করবেন? কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। কিন্তু আজকে আমাদের যুবকেরা, আমাদের মুসলমান ঘরের যুবকেরা, তাদের মুখে দাড়ি নাই, তাদেরকে যদি বলা হয় ভাই দাড়ি
রাখো, তো বলবে যে এখন দাড়ি রেখে কি হবে, এখন যদি দাড়ি রাখি তাহলে দেখে মনে হয় একটা চাচা চাচা ভাব মনে হয়। যখন রাস্তাঘাটে যাব, যখন ট্রেন বাসে উঠবো, তখন মেয়েরা চাচা বলে ডাকবে, আঙ্কেল বলে ডাকবে, এটা তো বড় লজ্জার কথা। এই জন্য আজকের যুবকেরা তারা ভাবছে যখন আব্বার মতো বয়স হবে, যখন চাচার মতো বয়স হবে, তখন দাড়ি রাখবো। যুবক ভাই, তুমি মনে রাখো, তোমাকে এখন থেকেই তোমার যৌবন কাল থেকে তোমার এই যৌবন কালটা কি করতে হবে, আল্লাহর ইবাদতে তোমাকে ব্যয় করতে হবে। তুমি যদি এখন নামাজ না পড়ো, তুমি যদি এখন সালাত না আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে যথেষ্ট ব্রেন দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে যথেষ্ট বিবেক দিয়েছেন। এখন তুমি যদি কোনো একটা দোয়া মুখস্থ করতে যাও, তুমি বাইরে দোয়া মুখস্থ করবে, তাড়াতাড়ি মুখস্থ করে ফেলবে। তুমি তুমি দরুদ শরীফ মুখস্থ করবে, তাড়াতাড়ি মুখস্থ করে ফেলবে। তুমি কোরআনের ছোট ছোট সূরাগুলো তুমি মুখস্থ করবে। এখন তুমি যেহেতু তোমার যুবক, তোমার শরীরে এখন যুবকের রক্ত বইছে, তুমি এখন যেটা পড়বে তোমার ব্রেনে ক্যাচ করে নেবে। তুমি যদি এখন সালাত আদায় না করো, যখন তুমি চাচাদের মতো বয়স হয়ে যাবে, যখন তোমার বয়স 50-এর কাছাকাছি বা 50+ হয়ে যাবে, তখন তুমি কি করবে, তুমি ভাববে যে আমার তো একটা পা কবরে চলে গেছে। একটা পা কবরে চলে গেছে মানে কি, এখন আমার দাড়ি পেকে গেছে, এখন আমার চুল পেকে গেছে, এখন আমাকে মসজিদে যেতেই হবে, আর কোনো উপায় নাই। তখন কি করে, তখন তুমি বলবে যুবক যে ইমাম সাহেবকে ধরে, যে ইমাম সাহেব আমাকে এই দোয়াটা শিখিয়ে দেন, এই দোয়াটা হচ্ছে কিনা। আমাদের মধ্যে অনেক বয়স্ক মানুষ যৌবনকালে তারা মূল্যায়ন করেনি, যৌবনকালটাকে তারা গুরুত্ব দেয়নি। এখন বুঝতে শিখেছে যে আমাকে তো কবরে যেতে হবে। এখন অধিকাংশ মানুষের ভিতরে আমরা সালাতের ভিতরে যে সব দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলো আমরা কেউ জানিনি, কেউ আমরা মুখস্থ করিনি। কেন মুখস্থ করিনি? যে আমরা আমাদের এই যৌবনকালটাকে আমরা মূল্যায়ন করতে শিখিনি। যে আমাদের এই যৌবনকাল যখন আমার ভিতরে যুবকের রক্ত ছিল, সেই সময়টা অবহেলাতে কাটিয়ে দিয়েছি। আজকের যুবকেরা যেইভাবে অবহেলাতে কাটিয়ে দিচ্ছে, কেমন করে অবহেলা করছে জানেন? এখন তাদের হাতে এই মোবাইল চলে এসেছে, মোবাইলে মারমার ধর করছে, ফ্রি ফায়ার পাবজি করছে, আর কি করছে, এই হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া ফেসবুকে মেসেঞ্জারে একটা বেগানা নারীর সাথে সারা রাত চ্যাটিং করছে, তার সঙ্গে ভিডিও কলে কথা বলছে, তার সঙ্গে অডিও কলে কথা বলছে, তাকে মেসেজ পাঠাচ্ছে, তাকে অশ্লীল ছবি পাঠাচ্ছে। এইভাবে যুবক কি করছে, তার সারা রাত্রি অতিবাহিত করছে। যুবক, তুমি যে তোমার এই মূল্যবান এই রাত্রিটাকে তুমি অপচয় করে দিচ্ছ, অথচ আল্লাহ তাআলা তিনি রব্বুল আলামিন, তিনি তার বান্দাকে ক্ষমা করার জন্য প্রতিদিন তিনি সপ্তম আকাশ থেকে তিনি নিচু আসমানে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে আমার আল্লাহ কতটা দয়ালু আপনারা জানেন, যে আমার আল্লাহ কতটা দয়াশীল, কতটা দয়ালু। আল্লাহ তাআলা প্রতিদিন তিনি রাত্রের শেষ ভাগে সপ্তম আকাশ থেকে তিনি কি করেন, প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে আল্লাহ তাআলা চিৎকার করে বলেন, কি বলেন, ফায়াকুলু, আল্লাহ তাআলা বলেন, মাইয়াদউনি ফাস্তুজিবা লাহু, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াদউনি ফাউতিয়াহু, মাইয়াসউনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে যা চাইবো তাই দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে, তোমরা পাহাড় সমান তোমরা গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই যুবকেরা তাদের এই মূল্যবান সময়টাকে তারা অবহেলায় তারা কাটিয়ে দিচ্ছে। সময় শেষ হয়ে গেছে, এক্ষুনি মাগরিবের সালাতের জন্য আজান হবে। যাই হোক, আমরা যেটুকু শুনলাম আমরা যেন কোরআন এবং হাদিসের উপর আমল করে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাবিবুল্লাহ সাহেবকে, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। জাযায়ে খায়ের ওনাকে দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু ঘোষণা, যে ঘোষণা পুরাতন ঘোষণা আবার নতুন ভাবে দিতে হচ্ছে কেন? এই ভলেন্টিয়ার্সরা কি করছেন, আমি সংবাদ পেলাম হিজলি বেগুন বাড়ি রাস্তায় দোকান বসছে, মেলা বসতে দেওয়া হবে না। যারা মানে এর দেখাশোনার দায়িত্বে আছে, হিজলি গ্রামবাসী সবাই আমরা আছি, আপনারাও আছেন।
তো দেখুন কারা মানে কি বিদেশি দোকান দেশি দোকান যারা বসছে তাদেরকে মানে ভদ্রভাবে বলেন, যদি না আসলে তখন আপনারাও সেরকম ভাবে ব্যবস্থা করুন। ভাইরা আমার যারা বেচে নেওয়া এসেছেন ব্যবসায়িক, আপনারা এই বেগুনবাড়ি, হিজলি, শরৎনগর এ কোনো রাস্তায় বেচা করে এখন আপনারা করবেন না, অন্তত আজকে দিন। মাগরিবের সালাতের আজান হবে, আজান দেবে আমাদের মাদ্রাসা শিক্ষক আবু রাই।